আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, রহমানের গোলাম ওই ব্যক্তি যার ভিতরে কিছু গুণ থাকবে। রহমানের গোলাম তো ওই ব্যক্তি হতে পারবে যাদের ভিতরে সর্বপ্রথম একটা গুণ ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন যে রহমানের যদি খাঁটি প্রিয় বান্দা হতে চাও, বান্দা আল্লাহ তাআলার প্রিয় গোলাম হওয়ার জন্য এক নাম্বার সর্বপ্রথম বান্দারা নিজেকে ছোট মনে করে চলবে। সর্বপ্রথম নিজেকে নিজে ছোট মনে করবে। আমিত্ব ভাবকে ভিতর থেকে সরাইয়া দিয়া নিজেকে ছোট মনে করবে। আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি অমুক তমুক, এরকম কথা না। নিজেকে যে বান্দা ছোট মনে করবে ওই বান্দাই হচ্ছে আল্লাহ তাআলার সবচাইতে প্রিয় গোলাম হতে পারবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, জমিনের ভিতরে বান্দারা চলাচল করবে তো নিজেকে নিজে ছোট মনে করিয়া চলবে। বান্দা সবচাইতে ছোট মনে করিয়া চলবে, এইটাই হচ্ছে আল্লাহ তাআলার খাঁটি বান্দার পরিচয়। আমার টাকা আছে, আমার পয়সা আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছু আছে, কিন্তু আল্লাহ তাআলার ছোট মনে করতে হবে। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না। আমরা কোথায় থেকে আসলাম, কি করতেছি, কোথায় যাব, এটা নিয়ে একটু ভাবা উচিত। আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা এই দুনিয়ার বাড়িতে আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের কোনো অস্তিত্বই ছিল না, নাপাক পানি দিয়ে আমি আপনি সৃষ্টি। আমাদের দুনিয়ার বাড়িতে কেমন করে বড়াই করি, আমরা দুনিয়ার বাড়িতে কেমনে আমরা অহংকার করি, তাকাব্বুর করি। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বাড়িতে বান্দারা চলবে সবচাইতে নিজেকে ছোট মনে করিয়া চলবে। আর যখন বান্দা নিজেকে ছোট মনে করিয়া চলবে ওই সময় আল্লাহ তাআলার কাছে ওই বান্দা রহমানের গোলাম রূপে লিপিবদ্ধ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা। দুনিয়ার বাড়িতে এই জমিনে বান্দা বান্দিরা চলবে নিজেকে ছোট মনে করবে। কেমন ছোট মনে করবে? যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমাকে যে পাঠিয়েছেন আমার তো কোনো ইবাদত নাই, বন্দেগী নাই। আমি হতে পারি এই যে আল্লাহ তাআলার কত নিয়ামত ভোগ করতেছি। আল্লাহ যদি এক গ্লাস পানির যদি বান্দা আল্লাহ তাআলা যদি বান্দার থেকে হিসাব নেন তাহলে এই এক গ্লাস পানির হিসাব দিয়ে বান্দা জান্নাতে যাইতে পারবে না। এরকম গ্লাসকে গ্লাস, বালতিকে বালতি, কত মন পানি জিন্দেগির ভিতরে খরচ করতেছি। বান্দা যদি এই হিসাব নিয়ে যদি চলে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি কি করতেছি, কোথায় থেকে আসলাম, আমি কোন জায়গায় থেকে আমি তৈরি হইলাম, আর কোথায় যাব, এইগুলো যদি বান্দা যদি নিয়ে গবেষণা করে তাহলে ওই বান্দার ভিতরে ছোট মনে হওয়া সম্ভব হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনা, নিজেকে জমিনের ভিতরে নিজেকে ছোট মনে করিয়া চলবে। যেমন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে এত পরিমাণ ছোট মনে করিয়া চলতে, একদিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এমন সময় হযরত
জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির, এসে বলতেছে, ওগো নবী, ওই যে আপনার সামনে দিয়ে চাদর মুড়ে দিয়ে আবু যর যায়। বলতেছে আল্লাহর নবী বলেন, ও জিবরাইল রে, আবু যরকে তুমি কেমনে চেনো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইলকে বলেছেন, তুমি জিবরাইল, তুমি আবু যরকে কেমনে চেনো? জিবরাইল আলাইহিস সালাম উত্তর বলেন যে, আমি শুধুই যে আবু যরকে চিনি না, একমাত্র আমি শুধুমাত্র আবু যরকে চিনি না, আসমান জমিনের যত ফেরেশতা আছে সকল ফেরেশতা আবু যরকে চিনি। আল্লাহ তাআলা আবু যরকে নিয়ে ফেরেশতাদের সাথে কথোপকথন আলাপ করেন। আবু যর কে নিয়ে সব ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ তাআলা আলাপ আলোচনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ও জিবরাইল, আবু যরকে চেনার কারণটা কি? কি কারণে আবু যরকে গোটা পৃথিবীর পুরো আসমান জমিনের যত ফেরেশতা চেনে? জিবরাইল আলাইহিস সালাম বলেন যে, আবু যরের ভিতরে দুইটা গুণ, যে দুইটা গুণ আবু যরের ভিতরে থাকার কারণে আল্লাহ তাআলা চেনে, ও আল্লাহ তাআলার যত ফেরেশতা আছে সকলেই চেনে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহর নবীকে, ও নবী, আবু যরকে চেনে দুইটা কারণে। এক নাম্বার কারণ, আবু যর নিজে নিজেকে এত ছোট মনে করে, জাহান্নাম বানিয়েছে, যদি আমাকে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করার জন্য হয়তো আমাকে আবু যর কি বানাইছে, এত ছোট মনে করে। আবু যর এত পরিমাণ নিজে নিজেকে ছোট মনে করে। আর জিবরাইল বলে দুই নাম্বার গুণ হলো, আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে আবু যরের দ্বিতীয় গুণ হলো, আবু যর এত পরিমাণ সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছে, এত পরিমাণ সব কোরআনে কারীমের খতমের সব হয়েছে, যে সবগুলো আল্লাহ তাআলার কাছে জমা হয়েছে। এই দুইটা গুণের কারণে আবু যরকে ফেরেশতা কুলগুলো চেনে। এই হলো সর্বপ্রথম গুণ, হচ্ছে নিজে নিজেকে ছোট মনে করা। নিজে নিজেকে ছোট মনে করলে আল্লাহ তাআলা খুশি হন। আবু যরের ভিতরে দুইটা গুণ থাকার কারণে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা সকলেই চেনে, জিবরাইল সহ। হযরতে আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना गौर। हज़रते अबू ज़र ग़िफ़ारी खादिम खैरुल बशर, खिदमतों में जिंदगी भर ना बनाया अपना गौर। আল্লাহ তাআলা বলেন, সর্বপ্রথম মানুষের আল্লাহ তাআলার রহমানের প্রিয় গোলাম হওয়ার জন্য নিজে নিজেকে ছোট মনে করা।